এটা তো সবথেকে বড় প্রশ্ন গোটা বাংলার মানুষ জানতে চাইছে যে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে। আমাদের ভয় দেখানোর চেষ্টা করতে পারে, কিন্তু শেখ শাহজাহানের ভয় জুজু হয়ে রয়েছে রাজ্যের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার পুলিশ, তার প্রশাসনের মুখে আমি মনে করি একটা বড়সড় থাপ্পড় হলো এটা। ওনার মানসিক সুস্থতা কাম্য করবো, কারণ উনি মানসিকভাবে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। যদি কেউ ঘেউ ঘেউ করে, পাল্টা আমরাও কি ঘেউ ঘেউ করবো? তারা করুক না। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট, আপনাদের সঙ্গে আমি প্রিয়া। এই মুহূর্তে আমি রয়েছি রিপাবলিক বাংলার অফিসার, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক স্বর্ণালী। দিদি কেমন আছো? এখন এই মুহূর্তে অনেক ভালো আছি। আর দিদি, প্রথমেই জিজ্ঞাসা করব যে সংবাদটি যেটি আমরা একটু আগেই পেয়েছি, যে সন্তু পান ছাড়া পেয়েছে, তো এই বিষয়ে কি বলবে? এ বিষয়ে একটাই বলার, যেটা হওয়ারই ছিল। আমরা শুরু থেকে প্রথম দিন থেকে জানতাম, প্রথম মুহূর্ত থেকে জানতাম, সম্পূর্ণ রিপাবলিক বাংলাকে আটকানোর জন্য একটা মিথ্যে গল্প, একটা নোংরা প্লট কোথাও বানানো হয়েছিল, যেখানে আমাদের সাংবাদিককে যাতে বদনাম করা যায় এবং যাতে রিপাবলিক বাংলার বাকি যে সমস্ত সাংবাদিকরা যারা ডে ওয়ান থেকে ওখানে রিপোর্টিং করে আসছেন, ওখানকার সন্দেশখালীর আসল সেখানে যে অত্যাচার অনাচার তার পর্দা ফাঁস করেছে যখন কোনো মিডিয়া পৌঁছয়নি, এবং তাদেরকে আটকানোর জন্য এটা একটা জঘন্য চক্রান্ত ছিল। এবং আমরা ওপেনলি চ্যালেঞ্জ করেছিলাম যে 3 দিনের বেশি কোনোভাবে এই চক্রান্ত আমরা কার্যকর করতে দেব না। এবং আমাদের যিনি এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, তিনি ওপেনলি বলেছিলেন যে কোনোভাবে এটা এখানে হারার কোনো প্রশ্নই নেই, বরঞ্চ আরও বেশি জিতে যাওয়ার প্রশ্ন রয়েছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার পুলিশ, তার প্রশাসনের মুখে আমি মনে করি একটা বড়সড় থাপ্পড় হলো এটা, যেখানে যে জাজমেন্ট কোথাও চলে এলো যে আসল সাংবাদিক যারা, আমি সবাইকে বলবো, তোমাদের ইনক্লুডিং তোমাদেরও, যদি প্রকৃত সাংবাদিকতা কেউ করে, সততার সঙ্গে কেউ করে, একটা না একটা সময় তার জিত আসবেই। দেশের আইন ব্যবস্থা এখনো পর্যন্ত রয়েছে, শুধুমাত্র একটা শাসক দলের স্বেচ্ছাচারী মানসিকতা, পুলিশের যা ইচ্ছা তাই করা, এখানে কোনো সংবাদ মাধ্যমকে সেখানে আটকে রাখা যায় না, তাদের কণ্ঠরোধ করা যায় না। এটা আরও একবার প্রমাণ হলো। দিদি, আরও একটা প্রশ্ন আমি করব। সুমন থেকেও নাকি একটা মামলা দায়ের করা হয়েছে ওনার নামে, যে তিনি নাকি ভুলভাল খবর ছড়িয়েছেন সন্দেশখালীর ব্যাপারে। এই নিয়ে কি বলবে? একে একে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এইভাবে আঘাত হানছে, তো এটা নিয়ে কি বলবে? এক্স্যাক্টলি কি খবর, কোন খবর নিয়ে? হ্যাঁ, একটা মিথ্যে খবরের অভিযোগ রয়েছে, সেটা আমি এক্স্যাক্টলি ঠিক ফলো করিনি, কিন্তু এটা ঠিক যেভাবে কোথাও সংবাদ মাধ্যমকে টার্গেট করা হয়েছে, আমার নামে অভিযোগ দায়ের করা হয়েছিল সন্দেশখালী থানায়, কিন্তু ঘটনা হচ্ছে যে এইভাবে ওভারঅল সংবাদ মাধ্যমকে অ্যাটাক করা, মানে যেদিনকে আমি বলছিলাম না, যেদিন থেকে সংবাদ মাধ্যম কোনো শাসক দলের কাছে আর মাথা নত করবে না, সরকারি বিজ্ঞাপনের কাছে মাথা নত করবে না, তারা নিজেদের মতো করে আসল সত্য খুঁজে বার করবে এবং সেটাকে মানুষের সামনে তুলে ধরবে, সেই মুহূর্তে তারা শত্রু হয়ে যাবে। যে কদিন পর্যন্ত তারা খুব ভালো, সব কিছু সরকারের ভালো হচ্ছে, সব দিকে সব ভালো হয়েছে, সব দিকে শান্তির পায়রা উঠছে, কোথাও কোনো অন্যায় নেই, কোথাও কোনো দুর্নীতি নেই, যতদিন পর্যন্ত তারা সেটা দেখিয়েছিলেন, মিনমিন করে দেখিয়েছিলেন, আমরা বলি অনেক সময়, ততদিন পর্যন্ত তারা ওই গুটি মিডিয়া ছিল। যেই মুহূর্তে তাদের মনে হলো যে আচ্ছা, যে এরম ঘটনা ঘটছে, বাকি আমরা তো ডে ওয়ান থেকে পড়ে রয়েছি, আরও একটা দুটো মিডিয়াও শুরু করেছে কভারেজ, যেই মুহূর্ত থেকে তারাও কভারেজ শুরু করলেন, তারা তখন সেই জায়গা থেকে গুটি মিডিয়া রইলেন না। আসলে এটাই সরকারের নিয়ম, বা এটাই যে কোনো ধরনের মানে ফ্যাসিস্ট শাসক দল, যে কোনো ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি, তাদের নিয়মই তাই। যতক্ষণ তুমি তাদের সুরে সুর মেলাবে, ততক্ষণ সেই সাংবাদিক খুব ভালো, তাকে অ্যাওয়ার্ড দিয়ে দেবে, তাকে ইন্টারভিউ দেবে, তাকে বাড়িতে নিয়ে গিয়ে বসাবে, চা খাওয়াবে, তার চ্যানেল, তার হাউস, তার পোর্টাল বিজ্ঞাপন পাবে। যে মুহূর্তে সে একটাও মানুষের কথা বলবে যেটা সেই সরকারের অ্যান্টি খবর হবে, তারা মনে করবে তারা সেই মুহূর্ত থেকে তাদেরকে আর গুড বুকে রাখবে না। এটাই তো নিয়ম, এটাই তো চেহারা আসল। এবং সেই জন্যই রিপাবলিক বাংলা, মানে আমরা সবসময় বলি, আমরা কখনো কোনো রাজনৈতিক দলের, তাদের দলের বক্তব্য, তাদের দলের বয়ান, তাদের দলের ইশতেহার আমাদের কভার করার দরকার হয় না, কারণ সেটা আমাদের বক্তব্য নয়, সেটা মানুষের বক্তব্য নয়। আজকে সন্দেশখালীর কভারেজ কেন এরকম ভাইরাল হয়েছে, কেন এরকম মানুষের কাছে গিয়ে পৌঁছেছে? কারণ সেটা মানুষের কথা, কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতার কথা নয়। সেই জন্যই এত সমস্যা হয়ে গেছে, সেই জন্যই এত শিরোপীড়া হয়ে গেছে, সেই জন্যই এত গাজালা হয়ে গেছে। এবং আজকে ঘটনাচক্রে এত সুন্দর একটা দিন, যেখানে আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, তিনি বলেছেন যে যে কোনো প্রান্তে সাংবাদিকরা যদি সত্যি খবর করার জন্য, ইনক্লুডিং ইউ, যদি খবর করার জন্য কোনো রকম সমস্যায় পড়েন, আর কেউ থাকুক না থাকুক, রিপাবলিক বাংলা তাদের পাশে থাকবে। দিদি, জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করব। এই যে বললে যে কোনো রাজনৈতিক রং নয়, সাদাকে সাদা, কালোকে কালো, এই প্রসঙ্গটি নিয়ে আমি একটি প্রশ্ন করব। দেবাংশু যে একটি পোস্ট করেছে, রিপাবলিক বাংলাকে একেবারে কোট আনকোট করে দালাল বলা হয়েছে, বিজেপির দালাল, এই বিষয়টাকে কি বলবে?
ওনার মানসিক সুস্থতা কাম্য করবো, কারণ উনি মানসিকভাবে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। আর এর থেকে বেশি কিছু এক্সপেক্টেড নয়, প্রত্যাশিত নয়, কারণ এদের কাছে যারা চৌকাটে শুয়ে থাকেন অন্য কোনো দলের জন্য বা দলের লোক ঢুকবে বা বেরোবে বলে, তারা চৌকাটে শুয়ে থেকে চৌকাটের মানসিকতার মতোই, পাপস মানসিকতার মতোই তাদের পোস্ট, তাদের রুচি, তাদের কথা। এদের কোনো মানুষের কাছে কোনো ক্রেডিবিলিটি নেই, মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। এরা নিজেরাই স্বঘোষিত একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের স্নেহকুল্যে মানে স্নেহধন্য আনুকূল্যে তারা নিজেদেরকে স্বঘোষিত একটা বড় নেতা ভাবেন। আদপে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, এদের কথা গুরুত্ব দেওয়ার আমার মনে হয় দরকারই নেই, কারণ এরা কোনোদিনও রিয়েলিটিটা জানেনই না। এরা ওই রিয়েলিটি শো, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন শুনছি, পোস্ট দেখলাম আজকে, তো এরাও সেরকম রিয়েলিটি শোয়ের মতোই লাইফটাকে দেখে। সোশ্যাল মিডিয়া, একটা সুন্দর জায়গা, ভালো বাড়ি, ইন্টেরিয়ার, ভালো গাড়ি, এসবের মধ্যে আসল বাস্তব মাটির সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই। তাই আমার মনে হয় কিছু মানুষ বলে না যে জাস্ট তারা চিৎকার করেই যাবে, যদি কেউ ঘেউ ঘেউ করে পাল্টা আমরাও কি ঘেউ ঘেউ করবো? তারা করুক না, যতক্ষণ তাদের গলা আছে তারা ঘেউ ঘেউ করবে, লেজ নাড়বে, কিছু যায় আসে না। আমরা আমাদের কাজ করব, কারণ আমাদের কাজ মানুষের আসল কণ্ঠস্বর হয়ে ওঠা। যেখানে চাকরি নেই, যেখানে অন্যায় রয়েছে, যেখানে বঞ্চনা রয়েছে, যেখানে অন্যায় অত্যাচার রয়েছে, সেখানে আমরা রিপোর্টিং করব, কভারেজ করব। একবার করেছি, দুবার করেছি, 3 বছর ধরে করেছি, আরও 100 বার করব। চোখে চোখ রেখেই রিপোর্টিং চলবে। আর XYZ কে কোথায় চিৎকার করলো, কে কোথায় লেজ নাড়লো, কে কোথায় 2 পা 4 পা তুললো, তাতে আমাদের কিছু যায় আসে না। দিদি, অনেক অনেক ধন্যবাদ তোমার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের দেওয়ার জন্য। আর বেশি খুব একটা প্রশ্ন করবো না, তবে একটা প্রশ্ন করবো দিদি, যে শেখ শাহজাহান কি গ্রেপ্তার হবে? এটা তো সব থেকে বড় প্রশ্ন, গোটা বাংলার মানুষ জানতে চাইছে। আমরাও দেখছি, এর উত্তর আমি জানি না, কারণ আমি রাজীব কুমারের টিমে নেই। আমিও অপেক্ষা করছি এই প্রশ্ন আমারও, যে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে। আমাদের সাংবাদিককে গ্রেপ্তার করতে পারে, আমাদের ভয় দেখানোর চেষ্টা করতে পারে, কিন্তু শেখ শাহজাহানের ভয় জুজু হয়ে রয়েছে রাজ্যের পুলিশ। আমরাও দেখছি ঠিক আর কত সময় লাগে। এই নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের সমতুল্য নাকি পুলিশ, ঠিক আর কত সময় লাগে, কত দিন লাগে, কত মাস, কত বছর লাগে শেখ শাহজাহানের মতো একটা মাফিয়ার ডন, একটা অত্যন্ত ভয়ঙ্কর চরিত্র, যার বিরুদ্ধে সমস্ত মা বোনেরা সরব হয়েছেন, এরকম একটা ক্যারেক্টারকে গ্রেপ্তার করতে আমাদের রাজ্যের পুলিশের ঠিক কত সময় লাগে। আমরা কাউন্টডাউন গ্রিড চালু রেখেছি, কাউন্ট করছি আমরা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এতক্ষণ শুনছিলেন রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালীদি কী বললেন? সংবাদ মাধ্যমের উপর যতবার শাসক দলের খড়গহস্ত উঠবে, ততবার গর্জে উঠবে বাংলার গণমাধ্যম। বাংলার গণমাধ্যমকে আটকানো যাবে না। আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে প্রিয়া, বাংলা হান্ট, কলকাতা।